তুলে রাখবেন। সবার চেয়ে বয়সে আমি বড়, কাজে নোট টোট যদি বক্তৃতা শুনতে চান, কথা শুনতে চান, চুপ করে থাকবেন। কারা কারা বক্তৃতা শুনতে চান দয়া করে হাত তুলে আমাকে দেখান তো, দেখি দেখি। সবাই একটা হাততালি দেন তো। আমি প্রথম 5ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নামে কে যেভাবে আছেন দাঁড়িয়ে, অথবা আপনারা 1 মিনিট নীরবতা পালন করুন দয়া করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এটা কিশোরগঞ্জের মাঠ। এই এলাকার নাম নৌহাত্তালি, এই এলাকার নাম কিশোরগঞ্জ। সর্বশ্রেষ্ঠ সন্তান বাঙালির, তার নাম মস্তবিয়ারা ইসাকা, এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছে। এই কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেছে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। এই কিশোরগঞ্জ যার ঐতিহ্যের কোন সীমা নাই, আমি ওইদিকে যাব না। যে মাঠে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি, সেই মাঠ মাত্র কয়েক মাস আগে আমাদের নেতা, বাংলাদেশের নেতা, দেশনায়ক তারেক রহমান এসেছিলেন স্কাইপিতে। আপনারাও এসেছিলেন হাজারে হাজারে। তারেক রহমানের বক্তব্য আপনারা সেদিন শুনেছিলেন। এখনো প্রত্যেক দিন আপনারা শুনছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ কি? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, দেশের যদি দায়িত্ব নিতে চান, দলকে যুদ্ধ করে গড়ে তুলতে হবে সেইভাবে। চাঁদাবাজি ধান্দাবাজি করা যাবে না, মানুষকে অত্যাচার অবিচার করা যাবে না, মানুষের পায়ের কাছে বসে রাজনীতি করতে হবে। তারেক রহমানের নির্দেশ, গ্রামে গ্রামে যান, কর্মী সভা জনসভা করেন। আর আজকের নির্দেশ কি? আজকের নির্দেশ হল কোন স্থানীয় নির্বাচন চাই না, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। এই কথাটা সবাই আপনারা স্বীকার করেন। যদি করেন হাত তুলে নূর সাহেবকে দেখান। সবাই একটা হাত থাকবে না, হাত তালিবেন আপনারা। নূর সাহেব দেখেন। আর যারা চক্রান্ত করতে চান, রাতের আধারে যারা চক্রান্ত করতে চান, যারা বাপ দাদার নাম নাই, চান মূল্যের বিয়ে, হ্যাঁ, শতকরা 200% ভোট পাইব না, 200% গল্প করেন। ওই দেখে যান, একটা শহরের রাজনীতিতে কেন্দ্রীয় কোন নেতা আসে নাই। আমরা সব কিশোরগঞ্জের সন্তান, কথা ঠিক না নাকি? আমি কিশোরগঞ্জের শুধু সন্তান না, ওই রোববার আমি সামনের সোমবারে রাজশাহী যাব বক্তৃতা করতে। সেইখানে মানুষ জিজ্ঞাসা করবে এই লোকটাকে, সবাই বলবো ওর নাম হল কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি লালদিঘি ময়দানে বক্তৃতা করি, চট্টগ্রাম মাদ্রাসা ময়দানে বক্তৃতা করি, ঢাকার মানিক মিয়া এমনিতে বক্তৃতা করি, আমি খুলনার হাদিস পার্কে বক্তৃতা করি, আমি রাজশাহীর ভুবন মোহন পার্কে বক্তৃতা করি। সবাই জিজ্ঞাসা করে ওকে
ও হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান, আমি কিশোরগঞ্জের ছেলে। কাজে আমি অতিথি হয়ে বাইরে থেকে আসি নাই, আমি আসছি কিশোরগঞ্জের সন্তান হিসাবে তারেক রহমানের নির্দেশ। আমাদের নেত্রী অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে আসলে বাংলাদেশের 50% সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। 3 বছর আগে একটা ইলেকশনে আইছিল,